দীর্ঘদিনের অপেক্ষার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিন দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার 21 সেপ্টেম্বর পর্যায়ক্রমে এ ঘোষণা আসে। প্রথমে কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেয়, এরপর অস্ট্রেলিয়া এবং সবশেষে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত প্রকাশ করে। We are acting to keep alive the possibility of peace and a two-state solution. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমি আজ ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা শুধু ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না, বরং ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের অংশীদার হওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে। অস্ট্রেলিয়াও একই ধরনের ঘোষণা দেয়। A state of Israel and the state of Palestine side by side in peace, ensuring prosperity for both Israelis and Palestinians. এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে না যায় এবং টেকসই শান্তি চুক্তির পথে অঙ্গীকার না করে, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তবে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। পাশাপাশি বন্দীদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা ব্রিটেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।